ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া'মুরুকুম তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি আদেশ, কি নির্দেশ? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতের একটা প্রসিদ্ধ শানে নুজুল আছে। তার মানে আয়াতটা নাজিল হওয়ার কারণ, একটা ঘটনায় একাধিক আয়াত সূরা নাজিল হতে পারে, আবার একাধিক আয়াত একটা শানে নুজুলের জন্য নাজিল হতে পারে, শানে নুজুলকে কেন্দ্র করে নাজিল হতে পারে। আবার একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক আয়াত, আবার অনেক আয়াত একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হতে পারে। এখন এই সূরার শানে নুজুল অর্থাৎ নাজিল হওয়ার কারণটা কি? এই আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একদিন বাইতুল্লাহর ভিতরে ঢুকবে। বাইতুল্লাহর দরজার চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। নবীজি সাহাবায়ে কেরাম ওই সময় যারা ঈমান এনেছেন তাদেরকে নিয়ে গেলেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকবেন। কিন্তু উসমান ইবনে তালহা নবীজিকে দেখার পরে তিরস্কার করতেছিল, খোসা মেরে কথা বলতেছিল, চাবি দিতে চাইতেছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে বলল, ওসমান, আজকে আমি চাবি চাচ্ছি, তুমি আমাকে চাবি দিতেছ না, তোমার হাতে এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, এই জন্য দিতেছ না। মনে রাখো, একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে চলে আসবে। এই কথা নবীজি ওসমান ইবনে তালহাকে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নিয়ে কেড়ে নিয়ে বাইতুল্লাহ খুলে দিলেন। নবীজি ভেতরে গেলেন, ইবাদত করলেন, আবার বের হয়ে গেলেন। ওসমান ইবনে তালহা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বলল, তখনও ওসমান ইবনে তালহা ঈমান আনে নাই যে একদিন এই চাবি তার হাতে চলে যাবে। তার এই কথাটা আমার হৃদয়ের মাঝে এমনভাবে পৌঁছালো, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এই কাবার চাবি বহনের যে জিম্মাদারি, এই দায়িত্ব একদিন আমার হাতছাড়া হয়ে যাবে। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. وقال رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله المحبة আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটাও পারেন না মনে হয় নাকি? কইলে গুনাহ হবে? একটু অভ্যাস হোক, জবানটা একটু চালু হোক। আপনাদেরকে দিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলানো আমার জন্য যেন একটু সহজ হয়, এই জন্য আগের থেকে একটু জিকির বলাইতেছি। এই জিকিরটা পড়লে কি গুনাহ হয়? জোরে বলেন, গুনাহ হয়? বাদ দেন, সব কথা একদিক রাখেন। এই জিকির এটা যদি জীবনের শেষ কথা হয়, নবীজি বলেন তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। বিপদের মুহূর্তে ওই কথাগুলো মুখ দিয়ে বেশি বের হয়, যেগুলো সর্বদা উচ্চারণ হয়, অন্তরে বেশি আসে। এই জন্য যখন মানুষ আঘাত পায়া পইড়া যায়, সবাই পইড়া ওরে আল্লাহ কয় না, কেউ ওরে আব্বা কয়, কেউ ওরে মা কয়, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহ খুব কম লোকই বলে। এই জন্য জিকির একটু করতে কইলাম, এও করেন না। আসলে পরিবেশ পরিস্থিতি কেমন বুঝতেছি না। আপনারা কি ঘুম আসতেছে নাকি? একটু জোরে কর না, ঘুম আসে? তাহলে একটু জিকির একটু জোরে জোরে বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত মহাদেবপুর থানাধীন সাফাপুর পাঠাকাটা দারুল উলুম ঈশ্বর লক্ষ্মীপুর বালক বালিকা কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 20তম বিশাল ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নওগাঁ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ শামসুল আলম বাচ্চু, চেয়ারম্যান 7 নং সাফাপুর ইউনিয়ন, সহ সভাপতিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মালিক দিয়েছেন,
সে মহান মানিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। প্রথমে যেই কথাটা আসলে আলোচনার সাথে সম্পৃক্ত না থাকলেও বলা দরকার, হয়তো অনেকে ইতিমধ্যে মন্তব্য করে বসছে, হুজুরের ভাব দেখছেন, হুজুর সুন্দর মতো প্রজেক্টর সরায় দিল কিন্তু ক্যামেরা দিয়ে হুজুরের ভিডিও করতেছে। কয়েকজন মনে হয় এই কথা বলছেও। একটা বিষয় হলো, প্রজেক্টর জায়েজ যারা বলে তাদের কাছে জায়েজ, কিন্তু এটা আমার কাছে এখনো আমার ক্ষেত্রে ব্যবহারের জন্য আমার কাছে জায়েজ মনে হয় না। কারণ কি, ক্যামেরা, ইউটিউব আর প্রজেক্টর এই দুইটার তফাৎ বুঝলে আপনার বাকি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি এইখানে এত বড় মাহফিল হইতো, অনেক বড় বিশ্ববরেণ্য একজন ব্যক্তি আসতেন যে এইরকম 5টা মাঠ তার মাহফিলে দরকার, পুরুষদেরকে দেখানোর জন্য বক্তার দিকে প্রজেক্টর দিতেন, পুরুষরা দেখতো, অসুবিধা নেই। এই যে প্রজেক্টরটা এখানে দেওয়া হয়েছে আপনাদের জন্য নাকি মা বোনদের জন্য? একটু জবান খুলে জবাব দিয়েন যদি জবান ঠিক থাকে। কাদের জন্য? মা বোনদের জন্য। তার মানে এখন এই প্রজেক্টর জায়েজ না জায়েজ না? জিনিস ব্যবহারের কারণে জায়েজ না জায়েজ হয়ে যায়। প্রজেক্টর দিয়ে যখন শুধুমাত্র মা বোনদেরকে একটা পুরুষকে দেখানোর জন্য দেওয়া হলো, তার মানে স্পেসিফিক ভাবে এই প্রজেক্টরটা মা বোনদের সামনে দেওয়া আছে। এই প্রজেক্টরের মাধ্যমে যে ভিডিও ধারণ হচ্ছে সেটা শুধুমাত্র মহিলাদের জন্যই, ঠিক কিনা বলেন? ক্যামেরা দিয়ে ইউটিউবের ভিডিও ধারণ করতেছে, বলেন তো ইউটিউবে কি লেখা দেয় যে এই ওয়াজ শুধুমাত্র বেটারা শুনবে, মহিলারা শুনবে না? তার মানে এই প্রজেক্টরটা দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। এখন যদি কেউ এই চিন্তা করে ইউটিউবের ভিডিও তো মহিলাও দেখে বেটাও দেখে, আমিও তাহলে মহিলাদের ওই প্যান্ডেলের মধ্যে গিয়ে প্রজেক্টরে হুজুরকে দেখব, তার অবস্থা ঠিক থাকবে? পিঠায় সাইজ করে ফেলানো হবে না? তার মানে ওই জায়গায় শুধুমাত্র মা বোনদের জন্যই দেওয়া হয়েছে, দেখার জন্য। কিন্তু ইউটিউবের যে ভিডিও এইখানে স্পেসিফিকভাবে আলাদাভাবে কারোর জন্য দেওয়া হয় নাই। যদি মা বোনরা ইউটিউবে ওয়াজ শুনতে চায়, ওইখানেও মাসালা সে দেখে দেখে শুনতে পারবে না, শুধু আওয়াজটা শুনবে, চেহারা দেখবে না। কথা কি বুঝতে পারছেন? বলেন তো ইউটিউবের ভিডিওতে আমার মা বোনদের জন্য ছবি না দেখে বয়ান শোনার ব্যবস্থা আছে না নাই? তাহলে যিনি একটু আগে আওয়াজ করছে ক্যামেরা বন্ধ করে না কেন, তিনি সহ সবাই জেনে রাখবেন যে মাসালা হলো যে ভিডিও ধারণ এটা নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়, নারী ও পুরুষ উভয়ের জন্যই হতে পারে। এক্ষেত্রে নারী শুধু শুনবে, দেখবে না, পুরুষ দেখতেও পারবে, শুনতেও পারবে, পুরুষকে। আর এইখানে যে প্রজেক্টর দেওয়া হয়েছে এটা শুধুমাত্র মহিলাদের জন্য দেওয়া হয়েছে। এজন্য যারা এই মাসালায় বলেন যে পুরুষের চেহারা একেবারে শুধুমাত্র মহিলাদের জন্য প্রজেক্টরে দেখানো জায়েজ, সে তার উপরে আমল করে, সেটা তার ব্যাপার। কিন্তু আমি এবং বিজ্ঞ উলামায়ে কেরাম যারা আছেন, আমি তাদের এই মতের উপরে চলি যে প্রজেক্টরের মাধ্যমে ওয়াইজকে মা বোনদেরকে দেখিয়ে দেখিয়ে ওয়াজ শোনানো, বক্তার চেহারা দেখানো নাজায়েজ। প্রজেক্টরে যেমন দেখানো যায়, অনুরূপভাবে ইউটিউবেও মহিলাদের জন্য পুরুষ ওয়াইজের চেহারা দেখে ওয়াজ শোনা নাজায়েজ। ইউটিউবে যেমন পুরুষের চেহারা না দেখে ওনারা শুনবে, মাহফিলগুলোর মধ্যে এসে পর্দার অন্তরালে ওনারা না দেখে দেখে ওয়াইজের ওয়াজ শুনবে। কথা বুঝতে পারছেন?
এজন্য আমি আমার ক্ষেত্রে আমি বিষয়টা প্রয়োগ করছি। এখন কোনো অন্য আলেম সে যদি বলে আমাকে দেখায় দাও, এটা তার সুযোগ আছে, সে যদি জায়েজ মনে করে তার ব্যাপার। কিন্তু আমি এই মাসালার ক্ষেত্রে মহিলাদেরকে আলাদাভাবে প্রজেক্টরের মাধ্যমে হুজুরকে দেখিয়ে দেখিয়ে ওয়াজ শ্রবণ করানোর বা শোনানোর পক্ষে আমি নই। একটা দুইটা না, অনেক ঘটনা জানা আছে। ঘরের বউ হুজুরের চেহারা দেখে গেছে গা। নাটোরে এক জায়গায় মাহফিলে গিয়েছি, ওইখানে একজন ওয়াজ করছে, খুব তরুণ মানুষ। আয়োজকরা বলতেছে, অনেকে সমালোচনা করতেছে যে এই বছর প্রজেক্টর দিল না, হুজুরে দেখতে পারলাম না। তো তখন একজন আয়োজক বলতেছে, হুজুর গত বছর এরকম একটা অপরাধ ঘটে গেছে, আমরা এখান দিয়ে মহিলারা যাচ্ছে, ওয়াজ কি হইছে এই ব্যাপারে আলোচনা করে না, হুজুর দেখতে কেমন, কথার ঢং কেমন, চেহারাটা কেমন, ভুরুগুলো কেমন, চোখ দুইটা কেমন, এই বিষয়ে আলোচনা করতে করতে যাইতেছে। এবং ওই মাহফিলের এমন ইতিহাস যে একটা সময় হুজুরের প্রতি আকৃষ্ট হইছে, ফোনে কথাবার্তা হইছে, একেবারে কোলের বাচ্চা রাইখা ভাইগা হুজুরের সাথে চলে গেছে। এজন্য যতটুকু বেঁচে থাকা যায় ফিতনার জামানায় সর্বোচ্চ বেঁচে থাকার চেষ্টা করা আমাদের সকলের জন্য দরকার, ঠিক কিনা বলেন? যাই হোক, কষ্ট পাইয়েন না, যেহেতু আমি আমার স্বার্থের জন্যই বাদ দেওয়াই না। আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন। কয়টা নির্দেশ? দুইটা নির্দেশ। আমরা যে বলি যে নতুন এক স্বাধীনতা অর্জিত হয়েছে, আবার অনেকে বলেন স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখন এই যে স্বাধীনতা অর্জনের জন্য আমাদের যুবক তরুণ, বিশেষ করে ছাত্র সমাজ, তাদেরকে কেন আন্দোলনে যেতে হলো? এই আন্দোলনের অগ্রপথিক তারা কেন যাওয়া লাগছে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই দুইটা বিষয়ের নির্দেশ দিয়েছেন, এই দুইটা বিষয়ের সহ অন্যান্য আরো অনেক বিষয়ের পরিপূর্ণ অভাব বিগত শাসকদের মধ্যে থাকার কারণে একটা সময় মাজলুম মানুষ জুলুমের শিকার হতে হতে এক সময় প্রতিবাদ মুখর হয়ে গেছে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঘুরে দাঁড়িয়েছে। যেই মানুষগুলো স্বাভাবিকভাবে পুলিশের বাঁশির আওয়াজকে ভয় পেত, সেই যুবকগুলো বুক পেতে দিয়েছে বুলেটের সামনে, ঠিক কিনা বলেন? এজন্য আগামীতে আমরা ওই রকম কিছু চাই না। আমরা চাই আগামীর নেতৃত্বের আসনে যারা আসবে, বিশেষ করে আমাদের তরুণ সমাজ, যুবক সমাজ, আগামীর নেতৃত্ব যাদের মাধ্যমে পরিচালিত হবে, আমরা চাই যে আমাদের এই তরুণ যুবকগুলো এখন থেকেই নিজেদেরকে প্রস্তুত করে তুলুক। কারণ নেতৃত্বের যতগুলো গুণাবলী আছে, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটি গুণ অর্জনের ব্যাপারে আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সেই দুইটা বিষয় আজকে আমরা আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদেরকে শ্রবণ করবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন একটা জিনিস জানি আপনাদের কাছে, আপনারা কি শুধু ওয়াজ শুনতে আসছেন নাকি দ্বীনি কথা শুনে আমল করতে আসছেন? শুধু ওয়াজ কারা শুনতে আসছেন একটু আদুসা করেন তো। মাশাআল্লাহ, কয়েকজন আছে, আপনার পাইছি দুই একজন। এই ওয়াজ মাহফিলটা যে হইতেছে দেখতে আসছেন কারা একটু আদুসা করেন তো। দেখতে আইছেন? যাক আলহামদুলিল্লাহ, একজন পাইছি। এই ওয়াজ মাহফিলে দেখতেও নয়, বরং আমলের নিয়তে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ওয়াইজরা যেই আলোচনা করবে, যেটুকু সময় করবে, ধৈর্যের সাথে শুনে আমলে পরিণত করার ইচ্ছায় কারা কারা আসছেন একটু আদুসা করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। বসার দাঁড়ানো কয়েকজন যদিও হাতুসা করে নাই, তার মানে ওনাদের যাওয়ার নিয়ত আছে। কিন্তু যারা মোটামুটি হাতুসা করছেন, আশা করি এনাদের চইলা যাওয়ার নিয়ত নাই। কারণ আমি কি আপনাদের সারা রাত কষ্ট দিব? আমি চিন্তা করব যত আগে শেষ কইরা ভাগতে পারি তত তাড়াতাড়ি আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। এজন্য ভূমিকায় আর কোনো কথা নয়, আমরা মূল আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা কি বলেন এই আয়াতে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়ামুরুকুম, তোমাদের নির্দেশ দিচ্ছেন। কি আদেশ, কি নির্দেশ? এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায়া দাও। এই আয়াতের একটা প্রসিদ্ধ শানে নুজুল আছে। তার মানে আয়াতটা নাজিল হওয়ার কারণ, একটা ঘটনায় একাধিক আয়াত সূরা নাজিল হতে পারে, আবার একাধিক আয়াত একটা শানে নুজুলের জন্য নাজিল হতে পারে, শানে নুজুলকে কেন্দ্র করে নাজিল হতে পারে। আবার একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক আয়াত, আবার অনেক আয়াত একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হতে পারে। এখন এই সূরার শানে নুজুল অর্থাৎ নাজিল হওয়ার কারণটা কি? এই আয়াত মুফাসসিরিনে কেরাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে একদিন বাইতুল্লাহর ভিতরে ঢুকবে। বাইতুল্লাহর দরজার চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে। নবীজি সাহাবায়ে কেরাম ওই সময় যারা ঈমান এনেছেন তাদেরকে নিয়ে গেলেন, বাইতুল্লাহর মধ্যে ঢুকবেন। কিন্তু উসমান ইবনে তালহা নবীজিকে দেখার পরে তিরস্কার করতেছিল, খোসা মেরে কথা বলতেছিল, চাবি দিতে চাইতেছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহাকে বলল, ওসমান, আজকে আমি চাবি চাচ্ছি, তুমি আমাকে চাবি দিতেছ না। তোমার হাতে এই চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে, এই জন্য দিতেছ না। মনে রাখো, একটা সময় আসবে যখন এই চাবি আমার হাতে চলে আসবে। এই কথা নবীজি ওসমান ইবনে তালহাকে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নিয়ে কেড়ে নিয়ে বাইতুল্লাহ খুলে দিলেন। নবীজি ভেতরে গেলেন, ইবাদত করলেন, আবার বের হয়ে গেলেন। ওসমান ইবনে তালহা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা আমাকে বলল, তখনও ওসমান ইবনে তালহা ঈমান আনে নাই যে একদিন এই চাবি তার হাতে চলে যাবে। তার এই কথাটা আমার হৃদয়ের মাঝে এমনভাবে পৌঁছালো, আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে এই কাবার চাবি বহনের যে জিম্মাদারি, এই দায়িত্ব একদিন আমার হাতছাড়া হয়ে যাবে। এটা ওসমান ইবনে তালহার অন্তরে পৌঁছিয়ে গেছে যে এটা নবীজি বলছে, মুহাম্মদ বলছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঘটনা কি? একটা সময় মক্কা বিজয় হলো, নবীজি হিজরত করলেন। একটা সময় মক্কা বিজয় হলো। মক্কা যখন বিজয় হয়েছে, বাইতুল্লাহর চাবি নবীজির হাতে। ওসমান ইবনে তালহা ঈমান এনে ফেলেছে। ওসমান ইবনে তালহা চিন্তা করতেছে, এই দায়িত্ব আর হয়তো আমাকে দেওয়া হবে না। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাইলেন যে কাবার চাবি বহনের এই দায়িত্বটা আমাকে দিয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, পয়গম্বর, এই দায়িত্ব যার হাতে আগে ছিল আপনি তার হাতে ফিরায় দেন। সাথে সাথে নবীজি তাকে এটাও জানায় দিলেন, এই যে ধরো চাবি, এটা আমি আজকে তোমার হাতে দিয়ে দিলাম। তার মানে চাবি সংরক্ষণের দায়িত্ব তোমার, শুধু তোমার তা নয়, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব আমানত হিসাবে থাকবে তোমার বংশের কাছে। তাহলে এখানে মূলত চাবি হস্তান্তর মূল বিষয় নয়। মূল বিষয়টা হলো এই যে কাবার দরজার চাবি যে তোমার কাছে দেওয়া হলো, এটা একটা বড় দায়িত্ব। এই দায়িত্বটা তোমার হাতে ফিরিয়ে দেওয়া হলো কার নির্দেশে? একটু জবান খুলে বলেন তো। এখানে এই দায়িত্বটাকে আল্লাহ তাআলা আমানত হিসাবে অভিহিত করেছেন, আমানত। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা যেই শব্দ উল্লেখ করেছেন, শব্দের মাধ্যমেও এটা বোঝা যায় যে আমানত শুধু লেনদেনের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়, বরং আমানত ব্যাপক একটা অর্থবোধক শব্দ। অনেক কিছুর মধ্যে আমানতদারিতা রয়েছে, শুধু লেনদেনের মধ্যে না। একটু চা পানি একটু এই জায়গায় দিতে হবে। চা পানি টানি আছে? হ্যাঁ, পানি গরম পানি টানি দিয়ে দেন। এই আয়াতের যে শব্দ আমানত, কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন তো? আল্লাহ তাআলা এখানে আমানত শব্দ ব্যবহার করেছেন। আমানত শব্দটি বহু বচন,
এখানে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন শব্দটা বহু বচন, আর আমানাতুন শব্দ এক বচন। আল্লাহ ব্যবহার করেছেন আমানাত বহু বচন। তার মানে শুধুমাত্র এক লেনদেনের সাথেই আমানতদারিতার সম্পৃক্ততা নয়, বরং আরো অনেক কিছুর মধ্যে আমানতদারিতা আছে। এই জন্য আমরা যদি কেউ শুধু লেনদেনের মধ্যে আমানতদারিতার গুণ অর্জন করি, আর যদি আমি আমাকে মনে করি আমি বড় আমানতদার, বাস্তবতায় আমি পরিপূর্ণ আমানতদার হতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত এখানে জানিয়ে দিলেন আমানত এটা অনেক জিনিসের মধ্যে হতে হবে, অর্জন করতে হবে। আল্লাহ তাআলা তাই প্রথম নির্দেশ দিলেন, মূল কথা হলো মুফাসসিরিনে কেরাম বলেন মুমিনদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হলো তোমরা আমানতদারিতার গুণ অর্জন করো। প্রশ্ন হলো কিভাবে আমানতদার হব? মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি আমানতদারিতা অর্জন করতে পারে তাহলে ওই ব্যক্তি শুধু মুমিন থাকবে না, একটা গুণ তার সাথে যোগ হয়ে যাবে, সে হয়ে যাবে আমানতদার মুমিন। কারণ আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ, আমানতদারিতা মুমিনের ভূষণ। আর আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত গুলো কম বেশি আমাদের সকলের জানা আছে না নাই? আসেনি? আমরা আবার একটু রিভিশন দেই। মনিটরের আওয়াজটা ছাড়েন, শক্ত করেন, একবারে শক্ত আওয়াজ, টনটন করবে। এতবার বলতে খারাপও লাগে, আওয়াজ দূর থেকে টানে না কেন? মুনাফিকের আলামত গুলো আমাদের কম বেশি সবার জানা আছে, আবার একটু আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের এক নম্বর আলামত ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে মুনাফিক ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক বর্ণনায় একটা বাড়িয়ে এসেছে ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিকের সাথে যখন কারো একটু ঝগড়া হয় মুনাফিক অশ্লীল মন্দ বকাঝকা করে। এই চারটা মুনাফিকের আলামত। আমি তো আমাদের সমাজে দেখেছি যে নামাজ পড়ে হাজী সাহেব, তার মধ্যে মুনাফিকের চার আলামত পরিপূর্ণভাবে আছে। আপনাদের এলাকায় আসেনি? কথায় কথায় মিথ্যা কয়, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে। মসজিদ থেকে বাইরে হইয়া এই টুপি পকেটে বইরা একেবারে গালির শব্দ বোমা নিক্ষেপ করে। আছে না নাই? মনে রাখতে হবে এটা ঈমান বিধ্বংসীমূলক আলামত। এগুলো ঈমান বিধ্বংসী জীবাণু। ক্যান্সার একটা রোগ, বলে ওই জীবাণু যদি মানুষের দেহে বিস্তার লাভ করে এটা তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। অনুরূপভাবে মুনাফিকের আলামত কার মধ্যে যদি প্রভাব বিস্তার করে নেয় ওই ব্যক্তির জীবন হয়তো ধ্বংস হবে না, কিন্তু ওই আলামতগুলো তার ঈমান ধ্বংস করে দিতে পারে। এজন্য মুনাফিকের আলামতগুলো যদি কারো মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো, কোন ইনশাআল্লাহ। তাহলে আমানতদারিতা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে নবীজিও জানিয়ে দেন আমানতদারিতা এটা সাধারণ কোনো বিষয় নয়। আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতার মধ্যে ত্রুটি মানে তার ঈমানের মধ্যে ত্রুটি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে ত্রুটি মুক্ত করতে বলেছেন, ঈমানকে খাঁটি করতে বলেছেন। ঈমান যদি খাঁটি হয় আমল অল্প হলেও নাজাতের জন্য সেটা যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
ঈমান যদি খাঁটি থাকে আমল অল্প হলেও কাজে লাগবে। ঈমান যদি খাঁটি না হয়, ত্রুটি বিচ্যুতি থাকে, অনেক আমল করলেও ওই আমল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। মনে করেন এলাকার মধ্যে কারেন্ট নাই, টিউবওয়েল নেই। আমরাও ছোটবেলায় দেখছি এক গ্রামে একটা দুইটা পানির কল থাকত। মানুষজন রাতে ঘুমানোর সময় সকালে জরুরত মেটানোর জন্য, ওযু করার জন্য, রাতের বেলায় কারো যদি পুকুর থাকে, পাশে যদি খাল থাকে, নদী থাকে, কলস ভরে বা বালতি ভরে পানি উঠানে আইনা রাখত। মনে করেন দুইজন ব্যক্তি গেছে নদীর পাড়ে পানি আনার জন্য। একজনের কলসের নিচে একটু ছিদ্র আছে, মানে একটু ত্রুটি আছে। আরেকজনের কলসে কোনো ত্রুটি নাই। যার কলসে ত্রুটি, নিচে ছিদ্র, সে কলস ভইরা পানি আনছে। আর যার কলসে ত্রুটি নাই, সে অর্ধেক কলস পানি আনছে। এশার নামাজ পড়ে একজন ফুল কলস আর একজন হাফ কলস। ফুল কলসের মালিকের কলসির নিচে একটু ছিদ্র। এখন আইনা সন্ধ্যা 8টায় এশার নামাজের পরে রাইখা দিছে। ভোর 5টা, 5:30টার সময় দুই মালিক কলসের কাছে গিয়া কি দেখবে? বলে যারটার নিচে ছিদ্র, হতে পারে তার কলসে কোনো পানিই থাকবে না, কিন্তু যার কলস ভালো, পানি কম আনছিল, যতটুকু আনছে ততটুকুই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য ঈমানকে ত্রুটিমুক্ত করার জন্য যেই সমস্ত গুণাবলী দ্বারা ঈমানকে আবৃত করা দরকার, এর মধ্যে অন্যতম হলো আমানতদারিতা। এখন আসেন, আগে আমরা জানি আমানতদারিতা কোথায় কোথায় হয়। 1 নাম্বার আমরা জেনেছি আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। একজন আমার কাছে কোনো সম্পদ আমানত রেখেছে, যথাসময়ে আমি তার ওই সম্পদটা তাকে ফিরিয়ে দেই। আমি মনে করি আমি বড় আমানতদার। লেনদেন সংক্রান্ত আমানতের বিষয়ে কম বেশি সকলের ধারণা আছে, এই জন্য আমি আর ওই দিকে যাব না। তাহলে এতটুকু বিষয় খেয়াল রাখি। 1 নাম্বার, আমাদেরকে লেনদেনের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। 2 নাম্বার, শুধুই যে লেনদেনের ক্ষেত্রেই আমানতদারিতা এমনটা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে কথাও আমানত হয়। কথাও আমানত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ডানে বামে তাকায়া সে যেই কথাগুলো বলল, যার কাছে বলল, এই কথাগুলো তখন তার কাছে আমানত হয়ে যায়। মনে করেন একজন আমার আপনার কাছে কোনো কথা বলার আগে সে শুধু ডানে বামে তাকাচ্ছে, যে কেউ দেখে কিনা, আমার এই কথা কেউ শোনে কিনা, এই চিন্তা করতেছে আর ডানে বামে তাকাচ্ছে। এরপরে এইভাবে আমার আপনার কাছে কথাগুলো যখন বলবে, তখন আমি আপনি এমনিতেই বুঝতে পারবো যে ওই ব্যক্তি চায় না তার কথা আমি ব্যতীত কেউ শুনুক, অথবা তার এই গোপন কথাটা কেউ জানা যাক। ঠিক কিনা বলেন? কিচ্ছু বলা লাগবে না, শুধুমাত্র তার এই অঙ্গভঙ্গির কারণে কথাটা আমার কাছে আমানত হয়ে যাবে।